সাপ্তাহিক ছুটির দিনে ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি ঝরছে। বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে গেছে, দুর্ভোগে পড়েছে ঘর থেকে বের হওয়া মানুষজন। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে লোকজন বেশ কম, তারপরেও যারা বের হয়েছিলেন তারা পড়েছেন বিপাকে। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে, মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। আগামীকাল বৃষ্টি একটু কমে আসতে পারে বলেও জানানো হয়েছে। তবে বৃষ্টি কমলেও আষাঢ়ের শেষ কয়েকদিন কম বেশি বৃষ্টি থাকবে। রাজধানী কারওয়ান বাজার এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, সকাল থেকেই তো দেখছি ঢাকায় মুষলধারে বৃষ্টি পড়ছে, আবহাওয়া অফিস কি বলছে, কতক্ষণ থাকতে পারে বৃষ্টি? রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রায় টানা 4 ঘন্টারও বেশি সময় ধরে। এই বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু যে জায়গাগুলো রয়েছে অলিগলি ছাড়াও প্রধান প্রধান সড়কগুলোতে আমি লক্ষ্য করেছি যে পানি জমে গেছে। এই জন্য যারা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন, আপনি জানেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিন, এই জন্য মানুষজনের বাইরে বের হওয়ার সংখ্যাটা কিছুটা কম। তারপরে যারা প্রয়োজনে বের হয়েছেন তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারাও বলছেন যে তারা বাড়ি থেকে বের হয়ে যে পানি জমে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেখানে তারা ভোগান্তি, তারপর তারা মনে করেছিলেন যে প্রধান সড়কে আসলে হয়তোবা এই জলাবদ্ধতা তারা পাবেন না। তবে অনেকেই বলছেন যে প্রধান সড়কেও এসে তারা দেখেন যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বলে রাখি যে আজকে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা। এই জন্য যারা পরীক্ষা দিতে বের হয়েছেন সবচেয়ে তারা বেশি বিপাকে পড়েছেন, তারা সমস্যার মধ্যে রয়েছেন। তো বলে রাখি যে এই সময়টিতে আসলে যে যানবাহনের সংখ্যাও কিছুটা কম, যারা বের হয়েছেন তারাও বিপাকে পড়েছেন। এছাড়াও যারা বিকল্প পন্থায় অর্থাৎ রিক্সায় যোগে যে গন্তব্যে যাবেন তাদেরকেও লক্ষ্য করলাম, তারা দিকে অভিযোগ করলেন যে রিক্সা ভাড়াটাইও আসলে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে যে আজকে সারাদিনই বৃষ্টিপাত হবে, শুধু যে রাজধানী তা নয়। তারা সতর্ক বার্তা দিয়েছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এই বৃষ্টিপাত হবে। আবহাওয়া অফিস বলছে যে মৌসুমী বায়ুর যে শক্তিশালী যে প্রভাব তারা লক্ষ্য করছেন, এই কারণে এই যে ঝড়ো বৃষ্টিপাত রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সেই বৃষ্টিপাতটি হচ্ছে। তারা আশঙ্কা করছেন যে পাহাড়ি এলাকা অর্থাৎ পার্বত্য অঞ্চল, কক্সবাজার এবং সিলেটের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে পাহাড় ধসের আশঙ্কা তারা করছেন। এজন্য পাহাড়ের আশপাশ এবং পাহাড়ের নিচে যারা বসবাস করছেন তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কথা তারা জানিয়েছেন। তো বৃষ্টিপাত হচ্ছে, আজকে সারা দিনই বৃষ্টিপাত হবে। তবে আসার কথা হচ্ছে যে আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোঙা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।